নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান, সত্যিই তাই। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং জীবনের যে সমস্যাগুলো কিভাবে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যায় এবং সেই সমাধানের পথ দিয়ে আপনারা হয়তো আপনাদের জীবনের লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছাবেন সেই আশা নিয়ে আপনারা বসে থাকেন, নিশ্চয়ই পাবেন। এবং সেই গ্যারান্টি, সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আর যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের জীবন সম্বন্ধে নানান সমস্যা যেমন শুনে অনেকটাই তিনি শুনে তারপর সেটা থেকে কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে বা আপনাদের সমস্যার কিভাবে সমাধান করা যায় সেই নিয়েই তার কিন্তু দীর্ঘভাবেই তার একটা এইভাবেই তিনি নিমগ্ন রয়েছেন। তার কারণ তিনি শৈশব থেকে তিনি কিন্তু ঈশ্বরকে নিয়ে তার পথ চলা, দৈব শক্তি যেটাকে বলা হয় তন্ত্রোক্ত উপায়ে কিভাবে গ্রহ সংস্কার, সেই বিষয়ে তিনি কিন্তু একজন বিশারদ বলতে পারেন। তাকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেকটাই আস্থা, ভরসা এবং বিশ্বাসের জায়গাটা তৈরি হয়, নিশ্চয়ই হবে। তার কারণ তিনি সেইভাবে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন এবং তার এই একদিকে যেমন তার জ্যোতিষ নিয়ে পড়াশুনো, অধ্যাবসায়, তার সঙ্গে তার তন্ত্রোক্ত উপায়ে কিভাবে মানুষের গ্রহ সংস্কার, তন্ত্র সাধনা সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন এবং মানুষ ভীষণভাবে তার আশায় বসে থাকে এবং কিভাবে একটা সমাধান পাওয়া যায় সেটা নিয়েই তিনি কিন্তু সর্বক্ষণই তিনি নিমগ্ন থাকেন। তিনি সর্বক্ষণ সেই নিয়ে চিন্তিত এবং যারা এখনো পর্যন্ত তার সান্নিধ্যে পাননি তাদের উদ্দেশ্যে আমাদের এই বলা। তার কারণ আপনারা ফোন করুন এবং জেনে নিন কিভাবে জীবনের সমস্যার সমাধান পাওয়া যায়, জটিল, কঠিন, ভয়ঙ্কর থেকে আপনি কিভাবে বেরিয়ে এসে একটা সঠিক জায়গায় পৌঁছে যাবেন, সঠিক দিশা খুঁজে পাবেন, আলোর দিশা খুঁজে পাবেন। নিশ্চয়ই আজকেও তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তার সম্বন্ধে হয়তো নতুন করে বলার নেই, তবু নতুন বন্ধুদের কিছু বলতে হয়। যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট অর্থাৎ সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে তিনি কিন্তু একজন তন্ত্র বিশারদ অর্থাৎ তন্ত্র বিশেষজ্ঞা, তন্ত্র নিয়েই তার কাজ তার চলা এবং তার সঙ্গে তিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞা অর্থাৎ বাস্তু কনসালটেন্ট একজন। আর আপনাদের তো সেইভাবেই বলা যে যদিও তিনি বয়সে নবীন কিন্তু বয়সটা হয়তো আপনারা ভাবছেন খুবই কম, কিন্তু তার পড়াশুনো, তার অধ্যাবসায়, জ্যোতিষ, তন্ত্র নিয়ে যে তার কতটা একটা জায়গায় তৈরি করা, পারদর্শী কতটা, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে সেটা আপনারা জানছেন এবং যারা তার কাছে গেছেন তারা বুঝতে পারছেন এবং যারা এখনো জাননি তাদের উদ্দেশ্যে বারবার করে বলা যে তন্ত্র নিয়ে তার যে এই যে সাধনা সেটা কতটা একটা যে পজিটিভ পাওয়ার তৈরি করে, পজিটিভ জায়গায় নিয়ে এসে তিনি সেইভাবে মানুষকে একটা তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার করে দেন এবং সেটা মানুষ কিন্তু 100% রেজাল্টটা পান। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন আমাদের তো একটা বিষয় থাকবেই, তার কারণ সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই চলবো। তার সঙ্গে কিন্তু আপনাদের ফোনটা নেব, লাইভ ফোনের অনুষ্ঠান যখন আপনারা সরাসরি তার সাথে কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন যে আপনি অতীতে কি করেছিলেন বা বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন এবং কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, সেটাকে সাকসেস পাবেন অবশ্যই তিনি কিন্তু সেটা নিয়ে বিশ্লেষণ করবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছে অ্যাস্ট্রো রমি মাহিন্দার, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাব। রমি, নমস্কার দিদি। তো প্রথমেই বলি আমার যত গুরুজনদেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, অবশ্যই আমার শিক্ষাগুরুকে প্রণাম। কারণ এই পথ চলাটা, এই যে দিদি বললেন যে তন্ত্র, জানেন তো একটা কথা যে আপনার হরোস্কোপে আপনার গ্রহরা কিরকম পজিশনে বসে আছে সেটা কিন্তু ছক না দেখলে কিন্তু বলা যায় না। অনেকেই হয়তো জানি না, আমি এটা মানি যে একটা সে তন্ত্র দিয়েই আমি তার বিচার করি কিংবা রেমেডি দিয়ে, রেমেডি হচ্ছে দুতরফা, অনেকগুলো রেমেডি হয়, তার মধ্যে একটা যদি বলি তন্ত্র আর একটা যদি বলি স্টোন, সেটা দিয়ে দুটোর মধ্যে যে কোনোই আমি বিচার করতে যাবো তখন কিন্তু আমাকে হরোস্কোপ দেখতেই হবে। হরোস্কোপ বলবে আপনার কোন রেমেডিটা আপনার জন্য দরকার। অনেক রকমের রেমেডি হয়, শুধু তন্ত্র নয়, শুধু স্টোন নয়, অনেক রকমের রেমেডি হয়। রেমেডি একমাত্র বলবে আপনার হরোস্কোপ যে আপনার পার্টিকুলার কোনটা দরকার, যেটা আপনার দরকার সেটাই হচ্ছে আপনার রেমেডি। অনেকের ছকে দেখা যায় যে রেমেডি নেই, তার অনেক কিছু পাওয়ার অফ সবকিছু ঠিকঠাক রয়েছে, কোনো রেমেডি নেই, মানে রেমেডি পড়া মানে তার হয়তো মানে বলে অর্থ নষ্ট করা।
এরকমও ছক পাওয়া যায় যে কোনো স্টোন তন্ত্র কিচ্ছু লাগে না, সব সময় যে মানে আপনাকে আসলেই যে আপনাকে তন্ত্র করতে হবে বা স্টোন নিতে হবে এরকম কিন্তু কোন, দেখুন আগে আপনার হরোস্কোপ কি বলছে, আপনার হরোস্কোপে কি আছে, আপনার হরোস্কোপে কোন গ্রহ কিভাবে বসে আছে, আগে তো হরোস্কোপটা বিচার করুন, তারপর আসবেন রেমেডি পার্টে। অনেকেই এখন মানুষেরা ভয় পেয়ে যায় কি বাবা জ্যোতিষের কাছে যাব, আগেই তো আমাকে তন্ত্রতে বসিয়ে দেবে, কিছু না কিছু হয়তো আমার অর্থ নেবে, স্টোন নিয়ে নেবে। না, সেটা কিন্তু যারা এই মনে করে এখনো পর্যন্ত নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে এখনো তার জন্মকুণ্ডলীটা বানাচ্ছে না, এটা কিন্তু রীতিমতো ভুল। কেননা আমার হরোস্কোপটা বলবে তবেই তো আমি জানবো, তোমার হরোস্কোপে যেটা আছে সেটা তোমাকে করতে হবে, আগে দেখবো, ছকটা না দেখে আমি কি করে বলবো তোমার কি রয়েছে, তোমার কিছু নাও লাগতে পারে। সেটাই কিন্তু এখন মানুষের হয়ে গেছে কি এত কিছু গেলেই আগে এইটা নাও ওইটা নাও, যার জন্য মানুষ আর যেতে চাইছে না, যেরকম আছি ভাই ওরকমই থাকবো, আর কিছু করার দরকার নেই, এই জায়গাটাই মেন ব্যাপার হয়ে গেছে। কিন্তু না, আগে দেখুন আপনার এই ভাবনাটা ভেবে ভেবেই দেখা গেল যে আপনার জীবনের পথ চলা কিন্তু যতটা আগে যাওয়ার কথা আগে না গিয়ে কিন্তু পিছিয়ে পড়লো। একদম, আমরা সে বিষয়ে আমরা আজকে জানবো যে আমাদের ছকে অর্থাৎ ছক দেখে বিশ্লেষণ করা, যেটা সে জেমসের দ্বারা হবে না তন্ত্রের দ্বারা হবে, আমরা সেই বিষয় থেকে আজকে বিশদভাবে জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বান্টি দাস বলছি ট্যাংরা দিয়ে। ট্যাংরা থেকে বান্টি দাস, কার বিষয়ে জানবেন? ভাই বিষয়। ভাইয়ের বিষয় বলুন, ভাইয়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা বলুন। ভাইয়ের নাম রণজিৎ পাত্র। রণজিৎ পাত্র, বলুন জন্ম তারিখও ওনার। 6/7/91। 6/7/91, টাইমিংটা বলুন। 8:30। 8:30 AM? PM, রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা? কি বিষয়ে জানবেন? কাজকর্মের ব্যাপারে। আচ্ছা, কারো পরামর্শ নিয়েছেন, কোন জ্যোতিষের পরামর্শ? না না না। আচ্ছা শুনুন। আচ্ছা, ডেট অফ বার্থটা বলেছেন 6 জুলাই 1991, 8:30 PM, কলকাতা। ঠিক আছে তো? আচ্ছা, আপনার যেটা দেখা যাচ্ছে আপনার এটা ভাইয়ের ছক, খুব ভালো লাগছে যে দাদা হয়ে ভাইয়ের উপর এতটা ভালোবাসা। দিদি বলছি। কে বলছেন আপনি? হ্যাঁ ও দিদি, আচ্ছা আচ্ছা, সরি গলার ভয়েসটা একটু বোঝা যাচ্ছিল না, যদিও ভাই বসে দাদাই হোক বা দিদি হোক, তো মানে আজকালকার দুনিয়ায় ভাই বা দাদা কেউ কারোর প্রতি ভালোবাসা দেখায় না। যাই হোক, আপনি একটা ভাইয়ের প্রতি নিয়েছেন, খুব ভালো। আপনার লগ্ন হলো কি? আপনার ভাই লগ্ন হচ্ছে মকর আর রাশি হয়ে গেল মেষ। অত্যন্ত চঞ্চল আপনার ভাই, খুব চঞ্চল। লগ্নে লগ্নপতির অবস্থান শনির জাতক, তার মানে প্রচন্ড কি বলুন তো এথিক্স বজায় রেখে চলবে, ও অন্যায় করবে না আর অন্যায় সহ্য করবে না, সেই জায়গাটা দেখা যাচ্ছে। লগ্নের অধিপতি নিজের ঘরে বসে আছে, লগ্নপতি কিন্তু স্ট্রং ভাবে বসে আছে। আপনার ভাই কিন্তু কোনোদিন ঝড় এলেও ঝড়ে পড়ে যাবে না, কিন্তু প্রচন্ড চঞ্চল, প্রচুর চঞ্চল। চঞ্চলতার জন্য কি হয় জানেন তো, ও কিন্তু মানে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, সেই জায়গাটা দেখা যাচ্ছে। রাহু কিন্তু নিচস্থ, জীবনে কিন্তু চলার পথে অনেক কষ্ট করতে হয়, প্রচন্ড কষ্ট করলে তবে কিন্তু ভালো একটা জায়গা পাবে। সেকেন্ড হচ্ছে যে ওকে যদি কোনোদিন বলেন ব্যবসা করতে, আমি বলবো ব্যবসা কোনোদিন করতে বারণ করবেন, বলবেন অবশ্যই চাকরি, কর্মজীবন ওর আছেই, কর্মজীবন। ও যদি কোনো ব্যাংকে জব করে না, ও খুব ভালো জব পাবে, প্রচন্ড ভালো জায়গাটা পাবে, কিন্তু আগে বলবেন যে শুক্রের প্রতিকার করতে। ওর শুক্র কিন্তু পজিটিভ থেকে থেকে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, ওর শুক্রের প্রতিকার লাগবে। কারণ দশম ঘর থেকে আমরা দেখি কি কর্ম, সেই কর্মের অধিপতি কিন্তু বসে আছে অষ্টম ভাবে, এখানে কিন্তু ও মারক হয়ে গেছে। একে অবশ্যই একটু তন্ত্র দ্বারা কিন্তু ওকে প্রেডিকশন করাবে। মঙ্গলের প্রতিকার লাগবে। মঙ্গল মনে হয় কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি একটা কাজ করুন বান্টি বাবু, আপনি যত তাড়াতাড়ি পারবেন, যে আপনার যদি মনে করেন যে না আপনি খুব সিরিয়াস, ভাইকে নিয়ে চলে আসবেন তার নিজস্ব চেম্বারে, যেগুলো হাওড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি, হাওড়ায় আপনারা সুখসারি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমি এক্সাক্ট লোকেশনটা জানিয়ে দিচ্ছি, 3 নং জয়নারায়ণ সাতরা লেনে হাওড়া ময়দানে আপনারা কিন্তু এই জায়গাটি পেয়ে যাচ্ছেন রমি মাহিন্দারকে। অবশ্যই কিন্তু আপনার
আপনারা যোগাযোগ করুন এবং তার কাছে চলে আসুন। অনেকটাই আপনি জেনে গেছেন কি প্রতিকার করলে ভালো হয়, তার জীবনটা যাতে সুন্দর হয়। এবং আরেকটি জায়গা হলো বেহালা সানরাইজ ম্যানটনে অবস্থিত। বেহালা সানরাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রোনমিকে। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন। আরেকজন বন্ধু রয়েছেন, ওই ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। ব্যান্ডেল থেকে বলছি। কার বিষয় জানবেন? আমি তো আমার ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ, বলুন। 1/8/1990, টাইমিংটা? রাত্রি 1:45। রাত্রি 1:35। হ্যাঁ। জন্মস্থান? চুচুড়া। চুচুড়া। আচ্ছা, কি বিষয়ে জানবেন? কি বিষয়ে জানবেন? লাইক মানে এরিয়ার এবং বিয়ে করে চলতে যাবে না যাবে। কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে? হ্যাঁ, ভবিষ্যৎ কি হবে না হবে। আচ্ছা, কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? অনেকদিন আগে দেখিয়েছিল, ব্যবহার করিনি, কাজ হয়নি কোনো। ঠিক আছে, আপনি শুনুন। আচ্ছা, 1 আগস্ট 1990, 1:35 AM, চুচুড়া। আচ্ছা, লগ্ন হলো বৃষ আর রাশি হয়ে গেল বৃশ্চিক। বৃশ্চিক রাশি মানে এটা আপনার সন্তানের ছক দিয়েছেন। চন্দ্র নিচস্থ। চন্দ্র মানেই হচ্ছে আমাদের মন। চন্দ্র মানেই কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করে, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। সেই চন্দ্র কি অবস্থায় বসে আছে? নিচস্থ। প্রচন্ড সন্দেহ প্রবণতা আপনার সন্তান। একটু যদি কিছু বলেন, ও কিন্তু খুব চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। প্রত্যেকটা জিনিসকে নাড়াঘাটা করার জন্য না অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। লগ্নের অধিপতি শুক্র দ্বিতীয় ভাবে বসে আছে। দ্বিতীয় ভাবে বসা মানে কি? আপনার সন্তান কিন্তু পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং তো হবেই, কিন্তু মেন তো চন্দ্র এখানে নিচস্থ হয়ে বসে আছে। কেননা ওর মাইন্ডটা এক জায়গায় কিন্তু সেট সবসময় থাকে না, ও ভীষণ ফ্যাকচুয়াল মাইন্ডে সেই জায়গাটা ইন্ডিকেশন করলো। আপনি বলছেন কেরিয়ার, ওর তো কেরিয়ার 2025-এ দেখছি। কারণ হচ্ছে ওর দশমপতি হচ্ছে শনি, দশম ঘরে বসে আছে। আজকের দিনে শনি রেট্রোগেট হয়ে বসে আছে, ঠিক কথাই, কিন্তু নভেম্বর মাস থেকে আবার শনি নিজের জায়গায় নিজে ফিরে যাবে। তো তখন ওর কিন্তু কর্মের জায়গাটা প্রচন্ড ভালো। শনির প্রতিকার করেছেন? কবে থেকে? ওর তো কেরিয়ারের যোগ চলছে 2023-এর অক্টোবর মাস থেকে 2025 অব্দি চলবে। কিন্তু আগে বলুন, শনির প্রতিকার করেছেন? শনি তো এখানে মৃত হয়ে বসে আছে, যার কোনো ক্ষমতাই নেই। হাতে পোকরাজ আছে আর পলা আছে। আচ্ছা, আপনি তো তার মানে জেমস ব্যবহার করেছেন, পোকরাজ করিয়েছেন। পোকরাজ বৃহস্পতি ওর অষ্টমপতি, তাকে পাওয়ার দিয়ে রেখেছেন। মানে যেটা আছে পলা আছে, মুক্ত আছে আর ইয়ে আছে। পলা আছে, মুক্ত আছে। পলা হচ্ছে ওর দ্বাদশ ঘরে বসে আছে, তাকে পাওয়ার দিয়েছেন। মানে আপনি যে মানে নেগেটিভকেই পাওয়ার দিয়েছেন, পজিটিভকে তো পাওয়ার দেনই। যার দরকার তাকে তো দেননি, শনিকে দেওয়ার দরকার ছিল। তবে তো কর্মে এগোবে, যে মানে ওকে কর্মের দিকে নিয়ে যাবে তাকেই তো আপনি পাওয়ার দেননি। ভাগ্য ওকে সাথ দিচ্ছে না, সাপোর্ট করছে না, ও কি করে এগোবে? অলরেডি উনি প্রতিকার নিয়ে বসে আছেন কিন্তু কোনো কাজ দিচ্ছেন। আপনি একটা কাজ করুন, আপনি ম্যাডামের কাছে আসুন এবং তন্ত্রোক্ত উপায়ে, অবশ্যই শনির প্রতিকার লাগবে, তন্ত্রোক্ত উপায়ে আপনাকে সেই গ্রহ সংস্কার করে দেবে। তাহলে আপনার তো কাজ হয়নি, সেটা কোনো কাজ হয়নি। ছেলে তো সেই একই জায়গায় পড়ে রয়েছে, তাই না? আপনি ম্যাডামের কাছে আসুন, বিশ্লেষণ করে তিনি কিভাবে সেই জায়গাটা রেকটিফাই করে তন্ত্রোক্ত উপায়ে, বা তিনি তাবিজ হোক, কবজ হোক, বা তিনি যেগুলো গ্রহ সংস্কার কিভাবে করতে হয় তন্ত্রোক্ত উপায় তিনি কাজটি করে দেবেন। খুব তাড়াতাড়ি সেই কাজটি কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনি যোগাযোগ করে চলে আসুন। ধন্যবাদ আপনাকে। তার কারণ আপনি অলরেডি প্রতিকার নিয়ে বসে আছেন, কোনো কাজই হয়নি। তার মধ্যে তুমি বললে সেটা নেগেটিভ জায়গা, নেগেটিভ গ্রহকে পাওয়ার অফ করেছে। নেগেটিভকে পাওয়ার অফ করলে তো নেগেটিভ অলরেডি শরীরে আরো বেশি ছড়িয়ে ফেলে। জেমস্টোন মানে কি? আমি তাকে পাওয়ার দিয়েছি, সেই গ্রহ যতটা কাজ করছিল আরো বেশি কাজ করবে। যদি সে পজিটিভ গ্রহকে পাওয়ার দিত তাহলে সে পজিটিভ। যদি এখানে যদি শুনতাম যে শনির প্রতিকার, যদিও শনিকে একদম ডাইরেক্টলি আমি নীলা দিতেও পারবো না, যদিও সে আবার অষ্টম ভাবে বসে আছে, তাকেও আমি ডাইরেক্ট
পাওয়ার দিতে পারবো না। তার ক্যালকুলেশন, অসাধারণ তার বিশ্লেষণ। আমি একটা কথা, একজন হোল্ডে রয়েছেন, যেটা বলছো তুমি বলছো ছোটবেলা থেকে তোমার এই পথ চলা তন্ত্র নিয়ে তোমার তন্ত্র সাধনায় তুমি নিমগ্ন থাকো এবং ভীষণভাবে এইটার একটা বিশাল মানুষ তার কাজ পায়, উপকার পায়। কারণ তন্ত্র কথা বলে, এটা আমরা জানি, তন্ত্র কথা বলে। সেই তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার তোমার 100% রেজাল্ট দেয়। বহু মানুষ তোমার কাছে আসছে এবং ভীষণভাবে তারা উপকৃত হয়ে একদম 100% জায়গায় তারা পৌঁছে যাচ্ছে, তারা লক্ষ্যস্থলে পৌঁছে যাচ্ছে। আমরা সে বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু রয়েছে। অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার আপনাকেও। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি ব্যান্ডেল থেকে বলছিলাম, আমার বোনের ব্যাপারে জানতাম। ব্যান্ডেল থেকে বোনের বিষয়। বোনের নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। সুমিতা রায়। সুমিতা রায়, বলুন জন্ম তারিখ, সময়। 21 জানুয়ারি 2001। বুঝলাম না। 21 জানুয়ারি 21 জানুয়ারি 2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 11টা 25। রাত্রি 11টা 25। বর্ধমান জন্ম। বর্ধমান, কালনা। আচ্ছা আচ্ছা, কি জানলেন? বর্ধমান জন্ম। বোনের বিবাহিত ব্যাপার নিয়ে যে বিবাহিত। আমার কাছে বিয়ে কারোর কাছে গিয়েছেন এখনো পর্যন্ত? না, বিয়ে ছাড়া ওখানে যায়নি। তো বিয়ে ছাড়া ব্যাপার নিয়ে জানতাম, বিয়ে ছাড়া কবে করবো, কবে আছে তার বিবাহিত জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? অনুষ্ঠান দেখছি ম্যাডাম, অনেকক্ষণ ট্রাই করলাম। আচ্ছা খুব সুন্দর অনুষ্ঠান। আচ্ছা, আমি এখনো কারোর কাছে যাননি না। বিবাহিত জীবন। আচ্ছা, 21 জানুয়ারি 2001 11টা 25 PM বর্ধমান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বিবাহিত জীবন নিয়ে জানতে চান, কিন্তু বিয়ে এখনো হয়নি। আচ্ছা, লগ্ন হলো কি? লগ্ন হলো তুলা আর রাশি হলো ধনু। লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র বসে আছে কোথায়? শুক্র বসে আছে হচ্ছে পঞ্চম ভাবে বসে আছে। লগ্নপতি পঞ্চম ভাবে বসা কিন্তু ভালো, কারণ লগ্ন মানে দেহ তনুভাব, সে পঞ্চম মানে হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, ভালোবাসা, প্রাপ্তির ঘরে বসে। প্রাপ্তি, শুধু প্রাপ্তি মানে ভালোবাসা প্রাপ্তি নয়, জীবনের সবকিছু জিনিস যদি আমাদের প্রাপ্তি না থাকে আমরা কিন্তু পাবো না। সে শিক্ষাই হোক, ভালোবাসাই হোক, কর্মই হোক, বিবাহই হোক, যা কিছু জীবনে প্রাপ্তি তার থাকা উচিত। সে বসে আছে প্রাপ্তির ঘরে, তার মানে ওর প্রাপ্তি কিন্তু আছে। এবার আপনি বলছেন যে ওর বিবাহ, ওর তো বিবাহের একটা যোগ চলে গেছে। বিবাহের যোগ চলে গেছে, লগ্নে মঙ্গল, ও কিন্তু মাঙ্গলিক। আমি বলছি ও মাঙ্গলিক নয়, কারণ লগ্নে যে মঙ্গল বসে আছে সে নিজভাবে সপ্তম ঘরে দৃষ্টি ফেলে বসে আছে। আপনার বোন মাঙ্গলিক নয়। প্লাস আমি বলবো ওর বিবাহের যোগ এই জাস্ট চলে গেল, কারণ বৃহস্পতি আর রাহু একত্র সপ্তমে বসেছিল। রাহু চলে গেছে ওর ষষ্ঠে আর বৃহস্পতি চলে গেছে ওর অষ্টমে। ওর কিন্তু একটা বিবাহের যোগ চলে গেছে। তাহলে কি বিবাহ হবে না? তাহলে কি বিবাহ হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, একটুখানি বলে দিচ্ছি। ওর বিবাহের যোগ যেটা 23 বছর বয়স ওর এখন। অবশ্যই 2026-এর আগে কিন্তু যোগ ওর আসবে না। আচ্ছা, যখন রাহু অন্তর্দশায় ঢুকবে তখনই কিন্তু একমাত্র বিবাহের যোগ কিন্তু ওর আসবে। আপনি একটা কাজ করুন, রবির কাছে এত বড় যোগটা বলুন। হ্যাঁ, 2025-26-এর মধ্যে যোগ আছে, কিন্তু এত সুন্দর যোগটা ছিল একবারও। মানে বিয়ের জন্য কি আপনারা কোনো দেখাশোনা বা কিছু করেন? দুজনেই কারক ঘটক দুজনেই বসেছিল, কারকও চলে গেছে, ঘটকও চলে গেছে। আবার সেই 2026-এ যখন অন্তর্দশায় রাহু আসবে তখন। কারণ এখন যদি বলেন যে আর বিবাহ নেই, তাহলে তো আমাকে ওয়েট করতে হবে আবার রাহু কিংবা হচ্ছে বৃহস্পতি। তাহলে কি আপনার তো বোনের বয়স যথেষ্ট পরিমাণে অনেক বেশি হয়ে যাবে। এখানে ভাগ করে দেখতে হয় দশা অন্তর্দশায় কে রয়েছে, তখন বলা যায় যে আপনি একটা কাজ করুন, আপনি হাওড়া ময়দানে চলে আসুন, সুখসারি চেম্বারে চলে আসুন, আরো এই বিষয় মানে আপনি ডিটেলসটা জেনে যেতে পারবেন। ঠিক আছে, জেনে যেতে
যেতে পারবেন, আপনি ম্যাডামের কাছে চলে আসুন, আপনার বোনের জন্ম তারিখ সময় নিয়ে চলে আসুন, ঠিক আছে? অনেকটা তিনি বলে দিয়েছে কি কি সমস্যা রয়েছে। যদি আপনি মনে করেন যে না বিবাহিত জীবনটা যাতে ওর সুখের হয়, কিভাবে তার একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায়, তার জন্য কিন্তু ম্যাডামের কাছে আসতে হবে। তিনি দেখে নেবেন যে কি করা যায়, যদি ভালো থাকে নিশ্চয়ই তিনি তন্ত্রোক্ত উপায় সেই কাজটা করে দেবেন, ঠিক আছে? একটা জিনিস ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হলেও দেখছেন তো মানে কিরকম মানে এই ছকগুলো কিরকম পজিশনে, মানে তার বিবাহের যোগ ছিল, মানে 2021 থেকে তার বোনের বিবাহের যোগ ছিল। তার মানে হরোস্কোপে না দেখালে তার যে হরোস্কোপে প্রবলেম হচ্ছে, গ্রহরা সাপোর্ট করছে না, গ্রহ সাপোর্ট করেছে, নক্ষত্র সাপোর্ট করেনি, যার জন্য বিবাহের জায়গা কেটে চলে গেছে। মানে তো প্রচন্ড আসে বহু, অবশ্যই মানে মানুষের প্রচুর সমস্যা মানুষের জীবনে। আমরা ভাবি যে আমরা ভালো আছি বা কিছু না, মানুষের জীবনে এতটাই জটিল সমস্যা, সেগুলো দেখতে দেখতে না এক এক সময় আমরাও ভাবি যে এত মানুষের সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধান অবশ্যই পায় যায় যথেষ্ট তার প্রতিকারের মাধ্যমে, প্রতিকারটা যদি সে নিতে চায়, তখন তো অনেক সময় কি মানুষ এত ভুল জায়গায় চলে যায় না, তখন সঠিক জায়গাটা তাদের আর মনে আসে না যে এইটাই তাদের আবার সঠিক জায়গা। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে কথা বলুন। হ্যালো হ্যালো, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? খুব তাড়াতাড়ি। হাওড়া থেকে শ্রমিক সাকরা, বলুন কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। 22/12/1977। টাইমিংটা বলুন, জন্ম সময়? সকাল 8:25। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আপনি কি আগে ফোন করেছিলেন? ফোন করেছিলেন আগে? আপনি কি আগে ফোন করেছিলেন? ম্যাডামের সঙ্গে কথা হয়েছে? কি বিষয় জানবেন আপনি? কি বিষয় জানবেন? আচ্ছা, কাউকে দেখিয়েছেন? কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে গেছেন? আচ্ছা, কোনো কি কাজ হয়েছে সেখানে? কেন ফোন করলেন? কাজ হয়নি, সেটাই। তাহলে তো আপনার ঠিক আছে, আমরা একটু জেনে নিই। আচ্ছা, 22 ডিসেম্বর 1977, 8:25 AM, কলকাতা। আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চান, যথেষ্ট পরিমাণে মানে ক্যারিয়ারের জায়গা আপনার স্টেবল থাকা উচিত, কারণ 1977 জন্ম, মানে ক্যারিয়ারের জায়গা অনেকটাই স্টেবল হওয়া উচিত। যাই হোক, লগ্ন হয়ে গেল আপনার কি? লগ্ন হয়ে গেল আপনার মকর। আর টেলিভিশনের সাউন্ডটাকে আপনাকে 0 করে কথা বলতে হবে, নইলে এক্ষুনি কানেকশনটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, লগ্ন হয়ে গেল আপনার মকর, আর রাশি হয়ে গেল মেষ। লগ্নের অধিপতি হচ্ছে শনি, সেই শনি বসে আছে আপনার বা অষ্টম ভাবে। লগ্নপতি অষ্টম ভাবে বসা ভালো না। লগ্নপতি অষ্টম ঘরে বসেছে মানে ফাড়া দুর্ঘটনার ঘরে বসে আছে। আপনি নিজের বিপদের জন্য না কিন্তু নিজেই দায়ী হবে। আবার শনি যে ঘরটায় বসেছে সেটা কিন্তু শত্রু, কারণ আমরা জানি শনি আর রবি পিতা পুত্র হলেও কিন্তু দুজনের কিন্তু পরম শত্রু। সে লগ্নপতি আবার বসে আছে রবির ঘরে, মানে এখানে শত্রুতাপূর্ণ, মানে আপনার শত্রুর কিন্তু অভাব নেই এখানে আমি দেখতে পেলাম। রবি বুধ বুধাদিত্য যোগ, কর্মের স্টেবিলিটি। বুধ দগ্ধ হয়ে বসে আছে, বুধের প্রতিকার এখানে লাগবে। শুক্র দগ্ধ, শুক্রের জন্য আপনার প্রতিকার লাগবে, কারণ ভোগ করার আপনার মধ্যে ক্ষমতা নেই। আবার আপনার কাঁধ নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, পিঠ থেকে কাঁধ থেকে, এখানে নার্ভ রিলেটেড আপনার সমস্যা, মানে শরীর আপনার খুব একটা ভালো সেটা কিন্তু দেখতে পেলাম না। চতুর্থপতি আপনার নিচস্থ হয়ে বসে আছে, বাস্তু খুব একটা আপনাকে সাপোর্ট করে না। আমরা কাজে বেরোই, যেখানেই যাই, আমরা প্রত্যেকে যাই, আমরা ঘর থেকে যাই, সেটাই কিন্তু আমাদের মেন জায়গা। যদি সেখানটা আমাদের সাপোর্ট না করে না, তখন কিন্তু আমাদের জীবনে সমস্যা। আপনার বাস্তুটা রীতিমতো আমি বলবো রেকটিফাই করার জন্য। বাস্তু আপনার কিন্তু নেগেটিভ, বাস্তু আপনাকে সাপোর্ট করছে না। এখানে আপনার বাড়িতে প্রচুর মানুষের কিন্তু হেলথের সমস্যা রয়েছে, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন করছে। মঙ্গলের প্রতিকার লাগবে, শুক্রের প্রতিকার, বুধের প্রতিকার, এখানে প্রতিকার কিন্তু করতে হবে। শনির প্রতিকার কিন্তু কোনোদিনও করতে যাবেন না, শনি কিন্তু আপনার মারক। লগ্নপতি হলেও সে কিন্তু মারক।
অনেকগুলো সমস্যা কিন্তু রয়েছে, তার জন্য কিন্তু রবি মাহিন্দ্রার কাছে আসতে হবে। অ্যাস্ট্রো রবি যিনি কিন্তু সেইভাবে আপনাদের অনলাইনে বলে দিচ্ছেন যে কি হতে পারে কি হবে। এই প্রতিকারগুলো ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের লাইফে। যদি আপনারা যদি মনে করেন যে এই মানুষটির সান্নিধ্যে আসবেন তাহলে কিন্তু আপনাদের চটপট করে আসতে হবে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি যেটা আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন 8697522733। এই নাম্বারটি বুকিং নাম্বার, চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং চলে আসুন। আর কোথায় আপনারা পেয়ে যাবেন? হাওড়া ময়দানে পেয়ে যাবেন, 3 নং জয়নারায়ণ সাতরা লেনে পেয়ে যাবেন, সুখসারি চেম্বারে। এছাড়াও বেহালা সানরাইজে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এবং অনুষ্ঠানটি আপনার প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রি 8:15 দেখছেন, তেমনই শনিবার দুপুর 2টোয় দেখছেন। আমরা 8:15 বৃহস্পতিবার আবার ফিরে আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে এবং আরো আমাদের অনেক কিছু বিশ্লেষণ থাকবে, আলোচনা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।